আসসালামু আলাইকুম। শুরুতেই শুনছেন শিরোনাম, এরপর জানাচ্ছি বিস্তারিত। দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা আছে বলে জানিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল। জুলাই শহীদের জন্য আবাসন সমন্বয় করে প্রকল্প এগিয়ে নেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি চলমান সংগ্রাম। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সংকটের সমাধান চায়, সবার মধ্যে ঐক্য থাকলে সফল হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 27 জুলাই রাজধানীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপি জনগণের প্রয়োজনীয়তা সচেতন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সাথে এগোচ্ছে বিএনপি। তবে একটা সুযোগ তৈরি হয়েছে, জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এটিকে কাজে লাগাতে পারলে সফল হব। সব কিছু মানুষের উপর নির্ভর করবে। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে, সেটি 71 সালে প্রমাণিত হয়েছে, 24-তেও প্রমাণিত হয়েছে। ফখরুল বলেন, পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা রয়েছে। দক্ষিণাঞ্চলের অনেক অংশ বাস উপযোগিতা হারিয়েছে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছেন। তিনি আরও বলেন, সংস্কার আগেই বিএনপি উপলব্ধি করেছে। তারেক রহমান 31 দফা দিয়েছেন। রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন, তবে জনগণের মধ্যে দাবি উঠতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারগুলো স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করেনি। এখন এক সভা খরচের হিসাব মূল্যায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, প্রকল্প এগিয়ে নেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 8,149 কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোববার 27 জুলাই সকালে এএনসি মিলনায়তনে চলতি অর্থবছরের প্রথম এখন এক সভায় নানা প্রকল্প নিয়ে আলোচনা হয়। জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি একটি চলমান সংগ্রাম। রোববার 27 জুলাই রাজধানী ঢাকা কলেজে আয়োজিত জাগ্রত জুলাই 24 নামক এক অনুষ্ঠানে এমনটাই বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। বক্তারা বলেন, চলতি জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সাথে দেশের সামরিক খাতকে ঢেলে সাজানোর দাবিও তোলেন তারা। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আত্মোৎসর্গকারী 2 শিক্ষককে অতি দ্রুত রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানান ঢাকা কলেজের অধ্যাপক AKM ইলিয়াস। হত্যা মামলায় পুলিশের হাতে নির্যাতিত কিশোর হাসনাতুল ফাইয়াজ বলেন, জুলাই বিপ্লবের চেতনা কিন্তু ব্যক্তির স্বার্থে কলুষিত হচ্ছে। যারা আগে এই বিপ্লবে ছিলেন তাদের কেউ কেউ এখন চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে, যা অত্যন্ত দুঃখজনক। কেন্দ্রীয় বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হয়েছে। রোববার 27 জুলাই বিকেলে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রাশিদ। সংবাদ সম্মেলনে বলেন, অর্গানোগ্রামের সাংগঠনিক কাঠামো সিদ্ধান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো অপরাধের দায় স্বীকার করে সারা দেশের কমিটি স্থগিত করেননি কোনো সংগঠন। রিফাত রাশিদ বলেন, বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এদিকে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেপ্তার 4 জনের আজ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাব,
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ।